বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসিফ রহমান। বাংলা সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন আমরা মূলত যে বিষয়গুলো জানবো সেটা হলো সি প্রোগ্রামিং কিভাবে শুরু করতে হয়, সি প্রোগ্রামিং কোথায় লিখতে হয় এবং সি শুরু করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের প্রোগ্রামটি করার জন্য কোন কোন বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো চলুন আগে আমরা দেখে নিই সি প্রোগ্রাম মূলত কিভাবে করে এবং এর করার জন্য কি কি প্রয়োজন। আমরা তো সি প্রোগ্রাম সম্পর্কে অনেকেই জানি, যেমন সি হলো একটি স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা জিনিসটাকে মানে বেশি জটিল করে না বলে, জটিলভাবে জিনিসটাকে চিন্তা না করে আমরা খুবই স্বাভাবিকভাবে জিনিসটাকে দেখব। আর এতটুকু আমরা এখন যেটা মাথায় রাখবো সেটা হলো যে আমরা প্রোগ্রাম যখন করব তখন করতে করতে আমরা জিনিসগুলো আরও ক্লিয়ার হব। তো এখন আমি বিষয়টিকে বেশি জটিল না করে দিয়ে আমি যাতে আপনার প্রোগ্রামটা শুরু করতে পারেন এবং কিভাবে শুরু করবেন সেটি আমরা এখন দেখব। তো সি শুরু করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো আমরা যেখানে প্রোগ্রাম লিখব সেই প্রোগ্রামটা লেখার জন্য একটা পরিবেশ। অর্থাৎ সি প্রোগ্রাম আমরা যেখানে লিখি, আমরা সিতে যে প্রোগ্রামগুলো লিখি সেগুলোকে মূলত বলা হয় কম্পাইলার। অর্থাৎ যেমন আমরা যখন কোনো আপনারা হয়তো বা এমএস ডক ফাইল নামে হয়তো বা অনেকে পরিচিত, যেমন এমএস ওয়ার্ড নামে একটি সফটওয়্যার আছে, এমএস অফিস টুলস নামে যে সফটওয়্যার, সেটাতে অনেক সফটওয়্যার রয়েছে যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফট ওয়ার্ড যেটা অর্থাৎ এমএস ওয়ার্ড যেটা, সেটা আমরা ওপেন করলে যেমন কোনো কিছু লেখার প্রয়োজন হলে আমরা এখানে যেমন লিখছি, সেভ দিচ্ছি। সো ঠিক তেমনি সিতে প্রোগ্রাম করতে গেলেও আমাদের কোনো না কোনো একটি প্লেসে আমাদের সেই প্রোগ্রামগুলো লিখতে হয়। সো সেই প্রোগ্রামটা লেখা 8-10টা এডিটর বা এমএস ওয়ার্ডের মতো না, সেটার জন্য আলাদা একটা ব্যবস্থা রয়েছে যেটাকে বলে কম্পাইলার। অর্থাৎ সিতে আমরা যেখানে সি প্রোগ্রাম আমরা যেখানে করি সেটাকে মূলত বলে কম্পাইলার। তো কম্পাইলার কি আমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছি। অর্থাৎ যেখানে আমরা প্রোগ্রামটা লিখব, সি প্রোগ্রাম আমরা যেখানে লিখব সেটাকে মূলত কম্পাইলার বলে। তো কম্পাইলার অনেকগুলো আছে, সি প্রোগ্রাম করার জন্য বেশ কয়েকটি কম্পাইলার আছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেই কম্পাইলার ব্যবহার হয় সেটা হলো টার্বো সি এবং কোড ব্লক। এই দুইটা কম্পাইলার সবচেয়ে বেশি ব্যবহার হয়। টার্বো সিটা মূলত আগে ব্যবহার হতো, তো এখন কোড ব্লকটাই সবচেয়ে ইজি। আর কোড ব্লক ইউজ করে মূলত এখন সি প্রোগ্রাম করা হয়। তো কোড ব্লকটা আসলে দেখতে কেমন, এটা আমরা কিভাবে ব্যবহার করব আর এটা আমরা কোথায় পাবো সেটা সম্পর্কে এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কোড ব্লক সফটওয়্যারটি একটি ফ্রি সফটওয়্যার, যেটি আপনারা চাইলে গুগল থেকে, ইন্টারনেট থেকে খুব সহজে এটি নামিয়ে নিতে পারেন। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এখানে যদি আপনারা কোড ব্লক লিখে সার্চ দেন তাহলেই হচ্ছে আপনি সেই কাঙ্ক্ষিত কম্পাইলারটি পেয়ে যাবেন। যেমন এখানে কোড ব্লক দিয়ে সার্চ দিলাম তো অসংখ্য লিঙ্ক চলে আসছে। যেমন আমি দ্বিতীয়টা যেটা কোড ব্লক ডাউনলোড নামে যে লিঙ্কটা আছে এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করে আমি ডাউনলোডটি করব। তো এখানে ক্লিক করে ডাউনলোডটি করার পরে যেটা হচ্ছে সেটা হলো যে একটু ওয়েট করতে হবে, পেজটি আসবে। পেজটি আসার পরে মূলত আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, নর্মালি যেভাবে বিভিন্ন সফটওয়্যার বা কোনো কিছু আমরা ডাউনলোড করি। তো এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার জন্য আমি সেভ ডাউনলোডে ক্লিক করব। সেভ ডাউনলোডে ক্লিক করার পর আমাকে আর একটু অপেক্ষা করতে হবে। তো এখন এই পেজটি চলে আসলো। এই পেজটি চলে আসার পরে এখানে ডাউনলোড নামে যে লাল বাটনটি আছে এই বাটনটিতে ক্লিক করতে হবে।
Click the button to get সরি, এখানে started. অনেকগুলো বাটন, অনেক লিঙ্ক চলে আসছে। এটা নাম মূলত ফ্রি ডাউনলোড, যেটা এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে একটি লোডিংয়ের যেই আইকনটা আছে সেটা আসবে, তারপরে আমরা সেভ ফাইল দেবো। সেভ ফাইল দেওয়ার পরে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হচ্ছে। তো নর্মালি আমরা যেভাবে কোনো সফটওয়্যারগুলো ডাউনলোড করি সেভাবে আমরা গুগলে কোড ব্লক লিখে সার্চ দিলেই আমাদের অসংখ্য ডাউনলোডের যে লিঙ্কগুলো আছে সেগুলো চলে আসবে। তো সেখান থেকে আমরা কোড ব্লকটি ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড করে নেওয়ার পরে যেখানে আমরা ফাইলটি পাবো সেখানে ফাইলটিতে যেয়ে আমরা নর্মালি যেভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করি, যেমন নেক্সট নেক্সট নেক্সট, ঠিক তেমনি নেক্সট 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 করে আমরা কোড ব্লক সফটওয়্যারটি ইনস্টল করে নেব। তো ইনস্টল করে নেওয়ার পরে যেটা হবে সেটা হলো ডেস্কটপে কোড ব্লক নামে একটি শর্টকাট আইকন চলে আসবে, ঠিক এরকম। অর্থাৎ এখানে এরকম চলে আসবে। চলে আসার পরে এটাতে আমরা ডাবল ক্লিকের মাধ্যমে আমরা এই কম্পাইলারটি ওপেন করব। কম্পাইলারটি ওপেন করার পরে প্রথমে যে অবস্থা থাকবে সেটা দেখতে এরকম। আমি আরেকবার ওপেন করছি, ধরলাম কোড ব্লকে আমি ওপেন করলাম। কোড ব্লকটি ওপেন করার পরে যেটি হবে সেটি আমাদের এখানে এরকম পেজ আসবে। পেজ আসার পরে এখন আমাদের যেখানে আমরা প্রোগ্রামটি করব সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা ফাইল থেকে নিউ নিউ থেকে এমটি ফাইলে গেলে আমাদের একটি সাদা পেজ দেবে। আমরা এই ফাইলটাতে আমরা যাবতীয় প্রোগ্রামগুলো লিখব। তো লেখার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে, আগে ফাইলটিকে নর্মালি আমরা যেভাবে সেভ দিই সেভাবে আগে আমরা সেভ করে নেব। সেভ দেওয়ার জন্য ফাইলে ক্লিক করব, ফাইল থেকে সেভ ফাইল অ্যাসে যাব। এখান থেকে আমরা এখানে যে কোনো আমরা একটি নামে সেভ করব। ধরলাম যে কোনো একটি নাম দিবেন, নাম দিয়ে আমরা সেভ করতে পারি। তো আমি হ্যালো 2 দিয়ে সেভ করলাম। হ্যালো 2 দিয়ে সেভ করার পরে এখন আমরা এখানে প্রোগ্রামটি লিখব। তো আজকের মতো এই পর্যন্তই। এর পরবর্তী অধ্যায়ে আমরা কিভাবে একটি লেখাকে প্রিন্ট করে এবং সি প্রোগ্রামিংয়ের মূলত কয়টি ধাপ বা সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার কতগুলা সেগুলো নিয়ে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।